রাহুল আর মীরা কখনোই কাপল ছিল না, তবুও তারা প্রায় 3 বছর ধরে একই বাড়িতে একসাথে থাকতো। আসল সত্যটা ছিল আলাদা। রাহুলের ছেলেদেরই পছন্দ ছিল, আর মীরার নিজের একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল অর্জুন। রাহুল আর মীরার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের, তারা একে অপরকে খুব বিশ্বাস করত। একদিন হঠাৎ করে মীরার মা শান্তা দেবী তাকে না জানিয়েই দেখা করতে চলে এলেন। মীরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছালো, কিন্তু অবাক হয়ে দেখলো তার মা আগে থেকেই বাড়িতে এসে রাহুলের সাথে বসে খাবার খাচ্ছেন। রাহুল সঙ্গে সঙ্গে সব সত্য বলতে চেয়েছিল, কিন্তু মীরা পরিস্থিতি বুঝে আগেই সামনে নিল। তিনজনই হাসি ঠাট্টা করে স্বাভাবিকভাবে খাবার খেলো। যাওয়ার সময় শান্তা দেবী রাহুলের হাত ধরে বললেন, তোমরা দুজন সবসময় একসঙ্গে থেকো। কয়েকদিন পর রাহুল আর মীরা প্রতিদিনের মতো হাসি মজা করছিল। হঠাৎ দরজায় হাজির হলো মীরার বয়ফ্রেন্ড অর্জুন। সে ভীষণ রেগে গিয়েছিল এবং মারামারি করতে উদ্যত হলো। পরিস্থিতি সামলাতে বাধ্য হয়ে মীরা সত্যটা বলে ফেললো। সে বলল রাহুলের ছেলেদেরই পছন্দ। তাতেই অর্জুন তাকে নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু সত্য জানার পরেও সে মানতে চাইছিল না যে রাহুল আর মীরা একসঙ্গে এক বাড়িতেই থাকে। শেষমেশ যখন মীরাকে একজনকে বেছে নিতে বলা হলো, মীরা এক মুহূর্ত না ভেবে রাহুলকেই বেছে নিল এবং অর্জুনের সাথে সম্পর্ক ভেঙে দিল। বাড়ি ফিরে এসে মীরা দেখলো রাহুল বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ নিজের প্রাণ বাঁচাতে গিয়ে মীরা তার সবচেয়ে বড় গোপন কথা সবার সামনে বলে ফেলেছিল। এই কথায় রাহুলের আত্মসম্মানে ভীষণভাবে আঘাত লাগলো। সেই রাতেই মীরার এক্স বয়ফ্রেন্ড অর্জুন জোর করে বাড়িতে ঢুকে তাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করলো। কোনো রকম পালিয়ে মীরা সাহায্যের জন্য রাহুলকে ফোন করলো। রাহুল বিদ্যুতের গতিতে সেখানে পৌঁছালো। সে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে মীরাকে বাঁচালো এবং অর্জুনের সাথে লড়াই করলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এলো, তিনজনকেই নিয়ে গেল। পুলিশের সামনে অর্জুনের হিংস্রতা দেখে মীরাকে বাঁচাতে রাহুল জোরে বলল, আমার ছেলেদেরকেই পছন্দ। কিন্তু এবার কেউ তাকে নিয়ে হাসেনি, বরং সবাই তালি দিয়েছিল। মীরা তখন রাহুলের হাত শক্ত করে ধরলো। সে বুঝে গিয়েছিল এটাই হলো সত্যিকারের বন্ধুত্ব।